আরেকজন খুব মজার ডাইরেক্টর ছিল। তার সম্বন্ধে একটা দুটা গল্প বলবো। ডাইরেক্টর হাফিজ উদ্দিন। উনার একটি ছবি করেছি আমি, পথে হলো দেখা। ওনার ছবিতে গানগুলো ভালো থাকতো। ওনার সব ছবিতেই গান ভালো থাকতো। যদি আমি বোধহয় একটা আরেকটা বোধহয় কি ছবি করেছিলাম ভুলে গেছি। এই ছবির প্রত্যেকটা ছবির গান খুব ভালো থাকতো। ওনার একটি গল্প বলি। হাফিজ সাহেব যদি শোনেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উনি বেঁচে আছেন আমাদের মধ্যে, ভালো লোক এবং বিগ হার্ট, মানুষকে খাওয়াতে খুব পছন্দ করেন। ওল্ড টাউনের লোক তো। রাজ্জাক সাহেবের একটা শুটিং করবেন। তো রাজ্জাক সাহেব মেকআপ নিয়ে বাড়িতে আছেন, গুলশানি কোথায় শুটিং হবে। তো রাজ্জাক সাহেব বললেন যে, হাফিজ তুমি গাড়ি নিয়ে চলে এসো, আমরা শুটিংয়ে যাব। হাফিজ সাহেব গেলেন তার বাড়িতে, গিয়ে বললো যে রাজ্জাক সাহেব চলেন, শুটিং রেডি, গাড়ি নিয়ে চলে আসছে। বলে গাড়ি এনেছো? বলে হ্যাঁ, গাড়ি নিয়ে এসছে। রাজ্জাক সাহেব বাড়ি থেকে বেরিয়ে দেখেন যে এটা হোন্ডা। বলে কি, আমি হোন্ডার পেছনে বসে যাব? বলে এটা গাড়ি না, এটা একটু ছোট গাড়ি, অসুবিধা নেই তো। উনি রাজ্জাক ভাইয়ের মতো এত বড় একজন অভিনেতাকে, এত বড় একজন মানুষকে হোন্ডায় বসিয়ে তার স্পটে নিয়ে গেল। এরকম আরেকবার আমাদের শুটিং করছিলাম, এই যে পথে হলো দেখার, সেখানে আমি আর অঞ্জনার শুটিং হচ্ছে। আমরা যাব ইয়েতে নসিন্দিনা কোথায় ট্রেনে করে যাব, ওইখান থেকে শুটিং শেষ করে গাড়িতে করে আসব। আমরা নসিন্দি বা ওখানে ভৈরব গিয়ে নামলাম। ভৈরব নামার পর আমি বললাম যে আমরা এখন যাবো কি করে বলে গাড়ি থেকে নামার পর গাড়ি তো ছেড়ে চলে গেল, ট্রেন তো চলেও গেল। হাজার হাজার লোক, মানে কি অবস্থা। তারপরে কোনো রকম আমাদেরকে নিয়ে স্টেশনের একটা ওয়েটিং রুম ছিল, সেখানে বসিয়েছে, সেই দরজা ভেঙে ফেলেছে। তারপরে আমি বললাম যে তোমার গাড়ি কই? বলে তো আসবে, আসলে কোনো গাড়ি টাড়ি কিছুই ছিল না। পরে ওখানকার কিছু লোকাল ছেলেবেলে দিয়ে একটি বাস ভাড়া করে ইউনিটকে নিয়ে আমি ঢাকায় আসি। তখন হাফিজ খুব ঠান্ডা মাথায় বলে যে আমি জানতাম তো হিরো, আপনি হলেন একটা এক্সপার্ট লোক, ঠিকই একটা ব্যবস্থা হলো, এই যে দেখেন ঢাকা চলে যাচ্ছি। তো হাফিজ খুব মজার মজার কাজ করতো আর কি। এনিওয়ে, উনি বেঁচে আছেন, এই অনুষ্ঠান যদি উনি দেখেন খুশি হবে। আর সত্য কথা খুশি হবে উনি, কারণ উনি কিন্তু খুব অল্পতে খুশি হতেন। ওনার চাওয়া লিমিটেশন ছিল। বলে আলমগীর আমার তেমন কিছু চাওয়ার নেই, আমি ছবি বানাতে পারলে আমি খুশি হই। ঠিক আছে হাফিজ ভাই, আপনি ভালো থাকেন, আপনাকে অনেক অনেক সালাম, শ্রদ্ধা। তারপর আরেকজন ডাইরেক্টর আমি ছবি করেছি, কাজী কামাল। তার ছবি করেছি হলো, ছবিটার নাম হলো লাখে একটা। উনি নর্মাল একজন মানুষ, কোন রকম সাথে পাচ্ছে নেই, কোনো আড্ডাবাজিতে নেই। মানে ছবি যখন শুটিং চলে, শুটিং চলাকালীন উনি খুব সিরিয়াস টাইপ অফ একজন মেকার। লাখে একটা খুব বড় ছবি ছিল, সেই ছবির প্রযোজক ছিল আবু তালেব। আমি প্রযোজকের নামটা নিলাম আবু তালেব এই কারণে, উনি বাংলাদেশের চলচ্চিত্রের বিগিনিং এর দিকে একজন খুব নামকরা এডিটর ছিলেন। তো তার এই ছবিটা করেছিলাম। তো এই যে কাজী কামাল, শুটিং এর পরে কিন্তু আড্ডাবাজ। আমাদের আড্ডার একটি জায়গা ছিল, আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের একটা স্টাডি রুম আছে, সেখানে আমরা সিনিয়ররা ওখানে আড্ডা মারতাম বেশি। তো কাজী কামাল সেই আড্ডার একটি মধ্যমণি হয়ে থাকতেন সবসময়, ভালো লোক। এখন আর আসেন না আড্ডা মারতে, এখন অবশ্য আমারও যাওয়া হয় না আড্ডা মারতে, কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবই থাকলো। কাজী কামাল সাহেব, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন।